আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন সবাই? আশা করি সবাই অনেক ভালো আছেন। আপনাদের দোয়া ও ভালোবাসায় আমি অনেক ভালো আছি। আজকের ব্লগটা কোনো ফানি ব্লগ নয়। আজকে আমরা যাচ্ছি লালমনিরহাট জেলা বড়বাড়ি ইউনিয়ন 9 নং ওয়ার্ড বুদারু মৌজা। আমার পিছনে ভাইটিকে দেখতে পাচ্ছেন, এর নাম মামুন। এর একটা ইউটিউব চ্যানেল আছে, মামুন অফিসিয়াল 10। কিছুদিন আগে তার এই ইউটিউব চ্যানেলে 1 মিলিয়ন সাবস্ক্রাইব কমপ্লিট হয়। এর মধ্যে ধরলা নদীতে ইন্ডিয়া থেকে আসা পানিতে ডুবে গেছে শত শত বাড়ি। তার নজরে এই দিকটি ফুটে উঠেছে। সে এটা দেখতে পেয়ে আমাদেরকে নক করেছে যে আপনাদের এলাকায় আমি যাব, ওখানকার বন্যা প্রবল মানুষদের কাছে আমি কিছু শুকনা খাবার বিতরণ করব। তো ভাইয়ের যতটুকু স্বার্থে আসিল ততটুকুই নিয়ে এসেছে। আপনাদের সাপোর্ট পেলে ভাইটি আরো অনেক দূরে এগিয়ে যেতে পারবে। এবং আপনারা যদি কেউ হেল্প করতে চান তাহলে আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারটিতে হেল্প করতে পারেন। আমরা এভাবে আরো অনেক গরিব দুঃখী মানুষ আছে, সবাইকে সাহায্য করব। কথায় আছে 10 মিলে করি কাজ, হাড়ি জিতি নাহি। আমরা যদি 10 মিলে একটা কাজ করি তাহলে দেখবেন কাজটি অনেক ভালো হবে এবং অনেক গরিব দুঃখী মানুষের মুখে হাসি ফুটবে। তো আমরা যতটুকু পারি হেল্প করব এই গরিব দুঃখী মানুষদেরকে। তো এখানে আমরা একটু কথা বলে নিতেছি, এরপর আমরা আমাদের ত্রাণগুলো বিতরণ করব। এই দেখতে পাচ্ছেন মামুন ভাই কথা বলতেছে। এখন আমরা ত্রাণগুলো বিতরণ করব। আমাদের দেশে অনেক বন্যা প্রবল মানুষ আছে যারা 3 বেলা না খেয়ে আছে। আমরা একজনেই যদি 10টা বাড়িতে সাহায্য করতে পারি, তাহলে 10 জন যদি সাহায্য করি তাহলে 100 বাড়িতে সাহায্য করতে পারবো। আমরা যদি সবাই মিলে সহযোগিতা করি তাহলে অনেক পরিবারের মুখে হাসি ফোটাতে পারবো। আমার পিছনে এই বাসা বাড়িগুলোর দিকে একটু দেখুন, নদীর উপরে বাসা বাড়িগুলো করে আছে। এদের কোনো জীবনের নিরাপত্তা নেই। এদেরকে দেখলে মনে হয় এরা জীবন যুদ্ধ করে বেঁচে আছে। এরকম জীবন যুদ্ধ করে বেঁচে আছে হাজারো হাজারো পরিবার। আপনার মনে অনেক কষ্ট, একবার বন্যা প্রবল মানুষদের দিকে তাকান, জীবন নেওয়ার কোনো অভিযোগ থাকবে না। এরা যে কিভাবে জীবন যুদ্ধ করে বেঁচে আছে। বাবার লক্ষ লক্ষ টাকা থাকতেও এখন অসহায়ের মতো জীবনযাপন করতে হচ্ছে তাদের যা ছিল বসত বাড়ি, বাপদাদার ভিটা সব ভেঙে নিয়ে গেছে এই নদী। এই ফুটেজটা একবার দেখুন কিভাবে তারা জীবন যাপন করে। এই কলার ভেলায় করে তাদের বাসায় যেতে হয়। অবশেষে আমরা নদীর দেখা পেয়ে গেলাম। এই সেই নদী যে কিনা হাজারো হাজারো মানুষকে নিঃস্ব করে দিয়েছে, তাদের ঘর বাড়ি ভেঙে নিয়ে তাদেরকে অসহায় করে দিয়েছে। এই বন্যার কবলে পড়ে তারা ঘর থেকে বাইর হতে পারতেছে না, শান্তি মতো কিছু খেতে পারতেছে না। আমরা যদি তাদেরকে একটু করে সাহায্য করি তাহলে এদের মুখে একটু করে হাসি ফোটাতে পারবো। এইদিকে নদীর পাড়ে এসে কয়েকটা পিক উঠাইতেছি। আমাদের কাছে আরো কিছু ত্রাণ আছে, সেই ত্রাণগুলো দিয়ে যাবো ইনশাআল্লাহ। আমরা সবাইকে ত্রাণগুলো দিয়ে যাব। তো আমরা এখন চলে যাব ত্রাণ দিতে। রওনা হয়ে গেলাম ভাই ব্রাদার যারা আছে সবাই মিলে। এখন যাব ত্রাণ দেওয়ার জন্য। আসলে আমাদের কাছে আরো অবশিষ্ট কিছু ত্রাণ রয়েছে, ওগুলো দেবো। আমরা অনেকগুলো বাড়িতে দিয়েছি। পিছনের ভাইটির বস্তার মধ্যে দেখতে পারতেছেন আরো কিছু ত্রাণ রয়েছে। এগুলো হচ্ছে শুকনা খাবার, মুড়ি চিরা, চিনি এসব দিয়েছি, কারণ আমাদের সামর্থ্য যা ছিল তাই দিয়েছি। আমরা সবাই মিলে যদি একটু করে সাহায্য করি তাহলে অনেক পরিবারের মুখে আমরা হাসি ফোটাতে পারবো। গাছ ভাঙি গেছে, ভাঙি যাওয়ার পর আজকে সকাল দিকে না খেয়ে যাবো, তো আমরা গাছ কাটতেছি। গাছও আটকে না, কাটার পরে যায় পানি যায়, প্রতিটি কিলো আটকা যায় না। গাছ কি ভাসি গেছে? গাছ ভাসি গেছে, খুবই দুঃখজনক কথা। চাচার গাছ ভাসি গেছে, খুবই দুঃখজনক কথা। তো চাচা ভালো থাকবেন। একজন বন্যা প্রবল মানুষের মুখের কথা শুনলেন, সে কত কষ্টে জীবনযাপন করতেছে। সেই কিনা গাছ গেড়েছে, সেই গাছগুলো কেটে খেতে পারতেছে না, নদীতে ভেসে যাচ্ছে। এইদিকে একটু দেখুন, বন্যার পানিতে অনেক বাড়ি ডুবিয়ে গেছে। যদিও আমরা একটু দেরিতে এসেছি, গতকালকে বন্যার পানি দিয়ে সবগুলো বাড়ি তলিয়ে আসছিল, আজকে একটু পানি কমতেছে। এইদিকে দেখেন এই ভাইটি কত কষ্ট করে বালু কেটে এনে তার বাসার মধ্যে ফেলতেছে গরু ছাগল একটু শান্তিতে রাখার জন্য। তবুও বন্যার পানিতে সবকিছু তলিয়ে যায়। অবশেষে আমরা ত্রাণ দেওয়া শুরু করে দিলাম। এইদিকে দেখেন একটা চাচাকে দিতেছে। এইসব বাড়ি গতকালকে বন্যার পানিতে তলিয়ে আসছিল, এই টিনগুলা সব তলিয়ে আসছিল, অনেক পানি হয়েছিল, যার ফলে আমরা খবর পেয়েছি। এখন এদিকে সব পানি কমে গেছে, যার ফলে আপনারা দেখতে পাচ্ছেন সবকিছু শুকনা, কিন্তু গতকালকে অনেক পানি ছিল। এইদিকে একটু দেখেন, এই ব্রিজটা নদীর উপর দিয়ে গেছে, অর্থাৎ এটা একটা ছড়া চলে গেছে এদিক দিয়ে। আমরা সবাই মিলে যদি সহযোগিতা করে এদের মুখে একটু করে হাসি ফোটাতে পারি তাতে আমরা অনেক আনন্দিত। এইদিকে এই বাড়িটা দেখেন, এটা কত বিপজ্জনক একটা বাড়ি।
এই বাড়িটা কিন্তু গত 5 দিন আগেও ভালো ছিল, কিন্তু এই বন্যা পানি এসে ঘরবাড়ি সব নষ্ট করে দিল। আপনারা যদি একবার এসে এই দৃশ্যগুলো দেখেন তাহলে জীবন নিয়ে আর কোনো অভিযোগ থাকবে না। আপনারা যদি কেউ সাহায্য করতে চান আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারটিতে যোগাযোগ করতে পারবেন। আর আমার এই ভিডিওটি শেয়ার করে দেওয়ার অনুরোধ রইল।